প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পরম করুণাময় সৃষ্টিকর্তা তোমাদের সহায়ক হন। দীর্ঘ 27 মাস 20 দিন পরে আগামীকাল শুরু হতে যাচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। আগামীকাল 21শে এপ্রিল 2026। তো এসএসসি পরীক্ষা সম্বন্ধে তোমাদের কিছু পরামর্শ যদি তোমাদের কাজে লাগে। পরীক্ষা ভালো করার যে মূল মন্ত্র সেটি হচ্ছে ভয় না পাওয়া এবং আত্মবিশ্বাস রাখা। আত্মবিশ্বাসের মাধ্যমে তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। সেলফ কনফিডেন্স এটা যে কোনো কাজের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে। যেহেতু আগামীকাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তোমাদের আজকের কাজ হচ্ছে সুস্থভাবে রিল্যাক্সে থাকা এবং পূর্বের যে পড়াগুলো আছে সেগুলোকে রিভিশন দেওয়া, বারবার সেগুলোকে পড়া। নতুন কোনো বিষয় তোমরা পড়তে যাবে না, কারণ নতুনগুলো পড়লেই পুরাতনগুলো একটা মিস হওয়ার সম্ভাবনা থাকে। আজকে যথাসাধ্য একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে। ঘুমানোর পূর্বে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কাগজপত্র আছে, বিশেষ করে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, জ্যামিতি সহ অন্যান্য যে পরীক্ষা সংক্রান্ত ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো তোমাদের পাশে রাখবে, যাতে করে আগামীকাল সকালে এগুলো খুঁজতে না হয়। সকালে উঠি তোমরা রিফ্রেশ হয়ে যারা প্রার্থনা করবে, মা বাবার কাছ থেকে দোয়া নেবে। যদি সকালে সময় পাও কিছুক্ষণ একটু রিভিশন দিলে, তারপর একটু আগেই প্রথম দিন চলে যাওয়ার চেষ্টা করবে। মা বাবাকে বা ভাই বা যে কেউ যারা তোমার সাথে যাবেন, অনেকে একাই হয়তো যাবে। তো পরীক্ষা যাওয়ার এবছর নতুন একটা আসছে প্রজ্ঞাপন, যে 8:30টার মধ্যে তোমরা এই যে কেন্দ্রে যেতে পারবে, গেট খোলা থাকবে। এটা এবার প্রথম আসছে। যারা দূরের পরীক্ষার্থী তোমরা আসতে পারবে, সেগুলো পাশে যারা আছো তারা তো মিনিমাম 9টার ভিতরে অবশ্যই প্রথম দিন যাওয়ার চেষ্টা করবে। প্রথম দিন একটু আগে গেলে মনোবলটা একটু ভালো থাকে, কারণ সিট খুঁজে পাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, ম্যাচিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। পরীক্ষা নিয়ে তোমরা কোনোদিনও ভয় পাবে না, নিজেদের আত্মবিশ্বাস হারাবে না। তোমাদের প্রস্তুতি ভালো আছে, এটাই যথেষ্ট। 27 মাস 20 দিন অনেক সময়, এই সময় অনেকবার অনেক কিছু পড়েছে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, এগিয়ে যেতে হবে। পরীক্ষা শুরু হবে 10টায়, এর 9:30টার মধ্যে বা একটু আগেও পরীক্ষার দায়িত্বে যিনি কক্ষ পরিদর্শক তিনি তোমাদের রুমে চলে যাবেন। তোমাদের ওএমআর বা খাতা লেখার যে কাগজপত্র এটা দিয়ে দিবেন। এগুলো পাওয়ার পরে তোমাদের প্রথম যে কাজটা হচ্ছে, তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ও অন্যান্য যে বৃত্তপড়ার বিষয় আছে, এটা তোমরা অ্যাডমিট কার্ড অনুযায়ী করবে। অ্যাডমিট কার্ডে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, কারণ ওইটা বোর্ডের সাথে সম্পৃক্ত। ওইগুলা ভরাট করার সময় কোনো ক্রমেই তোমাদের সহপাঠীর সাথে আলাপ করা যাবে না, এতে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। মুখস্থ করে লিখতে যাবে না রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এটা ভুল হওয়ার সম্ভাবনা একটা থাকে। দেখে দেখে আস্তে আস্তে লিখবে, অনেক সময় থাকে। বৃত্তপাঠ করতে তো 5 থেকে 10 মিনিট লাগে, কিন্তু তোমাদের সময় দেওয়া হয় 30 মিনিটের মতো। অতএব তোমরা নার্ভাস না হয়ে আস্তে আস্তে এগুলা ভরাট করবে, সুযোগ থাকলে মার্জিন দিবে। তারপর 10টা পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে তোমরা প্রতিটি প্রশ্নের প্রথমত তোমরা ওএমআর দেওয়া হবে তোমাদের এই যে অবজেক্টিভের জন্য 30 মার্কের, বিজ্ঞানের
কিছু সাবজেক্ট আছে 25 মার্কের। খুব যত্ন সহকারে খেয়াল করে তোমরা এগুলা বরাট করবে, কোনোটা যাতে মিস না যায়। এই জন্য টাইমের 1-2 মিনিট আগে আবার চেক করে দেখবে, গণে দেখবে যে 30টা বা 25টা এমসিকিউ ফিল আপ করা হয়েছে কিনা। তারপর তোমাদের দেওয়া হবে বাকিটা লেখার জন্য, সিকিউ লেখার জন্য। পরীক্ষা চলাকালীন সময় তোমরা পেছনের দিকে থাকাবে না, ফাঁসের সহপাঠীদের সাথে কোনো ধরনের কথা বলবে না, অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক কোনো কথাই তোমরা পরীক্ষার্থীর সাথে বলতে পারবে না, এটা সরকারিভাবে নিষেধ আছে। তোমাদের যদি একান্ত কিছু বোঝার থাকে, কক্ষ পরিদর্শক যিনি থাকবেন ওনার পরামর্শক্রমে তোমরা এই কাজটা করবে। কক্ষ পরিদর্শক তোমাদের বুঝিয়ে দিবেন, এটা কক্ষ পরিষদের দায়িত্বই। তোমরা হাত তুলবে, স্যারের দৃষ্টি আকর্ষণ করে স্যার তোমাদের বুঝিয়ে দিবেন। সাইলেন্ট এক্সপেল নামে একটা শব্দ শুনেছো তোমরা, এটা আসলে কোনো ভিত্তি নাই, এটা নাই, এটা বাতিল করা হয়েছে। এটা নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। যারা পরীক্ষাতে কোনো সমস্যা সৃষ্টি করবে না তাদের কোনো সময় ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের কাজ হচ্ছে তোমরা পরীক্ষাতে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে স্পষ্ট করে লিখবে। তুমি যত ভালো ছাত্রী হও, পরীক্ষায় যদি স্পষ্ট করে না লিখতে পারো, তোমার লেখা যদি স্যার না বুঝেন তাহলে তোমাকে নম্বর কীভাবে দেবেন? লেখা সুন্দর হওয়ার চেয়ে স্পষ্ট হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। লেখা স্পষ্ট হতে হবে যাতে যিনি পড়বেন, যিনি নম্বর দেবেন সহজেই যাতে উনি বুঝতে পারেন। প্রশ্ন উত্তর সবসময় সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবে, যদি না পারো সমস্যা নাই, তবে সিরিয়ালে লিখলে ভালো। প্রথমে সহজটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। সহজটার উত্তর লিখতে লিখতে তোমার সেলফ কনফিডেন্স অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। সেলফ কনফিডেন্স বেড়ে গেলে তোমার পরীক্ষা অনেক ভালো হয়ে যাবে, ভীতি দূর হয়ে যাবে, পরীক্ষা এমনিতেই ভালো হয়ে যাবে। তোমাদের যদি পানি খাওয়ার দরকার হয় স্যারকে বলবে বা ব্যবস্থা থাকবে। 1 ঘন্টার পরে তোমরা প্রয়োজনে বাথরুমে যেতে পারবে স্যারের অনুমতিক্রমে। যদি দরকার না হয় বাহিরে অবশ্যই যাবে না, কারণ পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই মূল্যবান সময়টি কাজে লাগানোর চেষ্টা করবে। মনে রাখবে এসএসসি পরীক্ষা হচ্ছে তোমাদের প্রথম একটি পাবলিক পরীক্ষা, যা অনেক পরবর্তী ফলাফলের জন্য এবং পরবর্তী বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তো তোমাদের জন্য সর্বশেষ পরামর্শ হচ্ছে ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে সৃষ্টিকর্তার নামে এগিয়ে যাবে। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা প্রায় দীর্ঘ 1 মাস চলবে। 1-2টা পরীক্ষা যদি এদিক সেদিক 2-4 মার্ক আনসার না করতে পারো, কমন না পড়ে, এতে বিন্দুমাত্র নার্ভাস হবে না। কারণ যা লিখবে তা যাতে স্পষ্ট হয়, শুদ্ধ হয়, দিদিকে খেয়াল রাখবে। 2-4 মার্কে কিছুই আসে যায় না। যা পারো তা সুন্দরভাবে লিখবে। এই কথা বলে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করলাম। তোমাদের সবার জন্য দোয়া, আশীর্বাদ, শুভেচ্ছা রইল। সবাই পরীক্ষাতে ভালো ফলাফল করো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।